Hello everyone, welcome back to my channel Soulful Moments by Entally. Hope সবাই ভালো আছো and yes আমিও বেশ ভালো আছি। কলকাতা থেকে ফেরা আমার সবে 3 days হয়েছে। এত গোছানো সব ছিল, এক্সট্রিম টায়ার্ডনেসটা তো থাকেই। তার মধ্যে এদিক ওদিক সেদিক তো পড়ে বেরিয়েছি, তার মধ্যে শিফটিং ছিল, তো ওভারঅল টায়ার্ডনেসটা এখনও আছে, আরও একটু ঘুমোতে পারলে ভালো হয়। তো এনিওয়ে কালকে যেহেতু পুজো ছিল তাই মেহেন্দিও পড়েছিলাম কালকে। তো হ্যাঁ, যেটা বলার জন্য যে লাস্ট ব্লগটাতে বেশ পজিটিভ রেসপন্স পেয়েছি, তো এভাবেই পজিটিভলি সবাই সাপোর্ট করতে থেকো আর পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা করো। কেন কি আমি তো আমার চেষ্টাটা করছি, ডেফিনেটলি ট্রাই করছি, বাট তোমাদের সাপোর্টটা কিন্তু সবসময় পাশে থাকলে একটা বেটার ভালো লাগবে। তো যাই হোক, পজিটিভ রেসপন্স পেয়েছি, ফিঙ্গার ক্রসড এরকমই থাকুক। আর যারা লাইক করছো, যারা কমেন্ট পাস করছো, থ্যাংক ইউ সো মাচ। দেব কিন্তু এটা সাডেন এসে আমাকে ধরিয়ে দিল, খুব খুশি হয়ে গেছিলাম। আচ্ছা, রায়গঞ্জেটা কি, যখনই বেরোতে চাই তো একটা কাজের জন্য তখনই ঝরঝর ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, অদ্ভুত একটা। বেরোতে চাইছিলাম, বৃষ্টি নেমে পড়ল। বাড়ির নিচেই আমার ক্যাফে, তো দেব অলরেডি ঢুকে গেছে, একটু কিছু খাবো। তো ক্যাফেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বেশ ভালো। এটা একটা, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো একটা প্রপার ক্যাফে, ইভিনিংয়ে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। ফুড কোয়ালিটিও খুব ভালো। যেদিন আমার ইচ্ছে হয় যে একঘেয়ে ডায়েট করে যাচ্ছি, একটু নিচে গিয়ে খেয়ে আসি, সেদিন বাড়িতে কিছু না করে আমি এখানেই চলে আসি। তো অলরেডি আমার চিট ডে তো চলছেই, তো আজকে খেয়ে স্টপ করবো আর কালকে থেকে ডায়েট শুরু করবো। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি একটু, যে ক্যাফেটাতে এখন আমি আর দেব একটু স্ন্যাক্স খাবো। হ্যাঁ, তো এই জোরকো ক্যাফেটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠিক ফ্ল্যাটের নিচে গার্ডেন এরিয়ার ঠিক পেছন দিকটাতে, আর ঠিক এর উল্টো দিকে দেখো ওপরতলাতে ফার্স্ট ফ্লোরে আদি মোহনও খুলে গেছে। তো জোরকো ক্যাফেটা হচ্ছে প্রপার যারা ভেজ তাদের জন্য এটা একদম পারফেক্ট। আমি আর দেব তো প্রায়শই আসি। আমার চিট ডে যখন একঘেয়ে খেতে খেতে মনে হয় যে না আমি একটু স্ন্যাক্স কিছু খাবো, তখন বেসিক্যালি আমার চিট ডে হলেই আমি কোনো ইভিনিং এখানে দেবের সাথে বসে খাই। অ্যান্ড সত্যি খাওয়ার অপশানস এখানে প্রচুর, আর প্রাইসটাও ঠিকঠাক। দেখো আমি এখানে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, আমার তো হালে বিয়ে হয়েছে। যারা আমার থেকে আগে রায়গঞ্জে থাকো তারা নিশ্চয়ই এসেছো, আর যারা আসোনি তাড়াতাড়ি চলে এসো। বেশ সুন্দর, ফুড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। আমি ভয়েস ওভার দিলাম বিকজ এর ভেতর মিউজিক চলছিল, সেই জন্যে। ঠিক আছে, করে দিচ্ছি। আমার ফেসটা দেখো না, থ্রেডিং করা আছে না কিছু। হ্যালো, দেব অর্ডার করেছিল একটা বার্গার, কিছু একটা ব্রাউনি ব্লাস্ট শেক, আর আমি তো একটা ম্যাগি আর একটা লেমন টি। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে রায়গঞ্জে। না পূজার গন্ধ এসেছে। কি একটা গান ছিল না, ভুলে গেল কি? সকালবেলা এসেছে, তো এটা আনবক্সিং করা হয়নি। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার, অনেক দিনের ইচ্ছে ছিল। তো বেসিক্যালি দেব আমাকে বলে রেখেছিল যে একটু ওয়েট করো, তো ঠিক আছে ওয়েট করলাম। তো 3 দিন আগে আর কি অর্ডার করেছিলাম, অনেকটাই প্রাইসটা ড্রপ করেছিল বলে। আবারও আমার ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড, ভীষণই ভালো লাগে এই জিনিসপত্রগুলো আমার।
তো আনবক্সিং হচ্ছে আমাদের কি এয়ার ফ্রায়ারটা মানে ভীষণ ভালো আগারোর, বিকজ আমার কলকাতার বাড়িতে যেটা আছে ওটা কিন্তু আগারোরই, তো ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, সেই জন্যই নেওয়া। আমি এটা প্রমোট করছি না, কিন্তু যেহেতু জিনিসটা ভালো তাই যাদের যাদের ইচ্ছা আছে তারা নিতেই পারবে। ওইটার উপর রাখো। এটা আমার কত লিটার জানো দেব? 4.5 লিটার না? এটা 4.5 লিটার। ওই বাস্কেটটা একটু বের করে দাও। তাহলে এটাতে কি হবে? ফার্স্টে কেক বানবে নাকি? কেক হবে? আরেকবার একটু বের করে দাও, ওটার মেজারমেন্টটা একটু দেখো সবাইকে। এটা 4.5 লিটারটা হচ্ছে এই যে এক বিত্তা মতন, আমার এতটা চলে আসছে। ভেতরে একটা ট্রে আছে, এখানেই বেসিক্যালি বসবে ব্যাপারটা। আর এয়ার ফ্রায়ারে কিন্তু ওই সিলিকনের জিনিসপত্রগুলোই দিয়ে মানে কাজ হয় আর কি, সিলিকনের ট্রে। যাই হোক, হ্যালো, আই এম ব্যাক। তো এখানেও অ্যাকচুয়ালি দেব মুভি দেখছিল বলে আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। তো আজকে হাতে টাইম ছিল বলে আমি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টেই আমি আমার টায়ার্ড ফেসটা, যেহেতু বাইরে বেরিয়েছিলাম তাই যেটা করি, বাইরে বেরোলে কিন্তু আমি ক্লিনজার, যেটা সেটাফিলের ক্লিনজার ফর অল স্কিন টাইপ, সেই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নিই মুখটা। আর যদি ঘরে থাকি তাহলে কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়েই ফেসটা ধুই। তো যেহেতু বাইরে বেরিয়েছিলাম তাই এই ক্লিনজারটা দিয়ে, কটন প্যাডটা দিয়ে আমি ক্লিন করে নেব। ভীষণ অল্প লাগে, বেশি একটা লাগে না, আর এটা কিন্তু সব স্কিনের জন্য একদম ভীষণ ভালো। আজকে থ্রেডিং করে আসার পর আমার ওই পিম্পলটা হয়ে গেছে, বেরিয়ে গেছে, কি যে পেন হচ্ছে। ভালো করে কিন্তু মুখে যে নোংরাটা আছে সেটাকে তুলে নিতে হবে। নোংরা মুখে কিন্তু ওই সেই যে কোনো কিছু মাখলে আরও র্যাশ বেরিয়ে যাবে, পিম্পল বেরিয়ে যাবে, সেই জন্য খুব ভালো করে ক্লিন করে নেওয়া উচিত। হ্যাঁ, এখানে ক্লোজলি আমি দেখিয়ে দিলাম, একদম ক্লিন হয়ে গেছে। নেক্সট যেটা করব, আমি আমার পছন্দের জেনরের যেটা টোনার সেটা ইউজ করব। টোনার কিন্তু আমি রেগুলার বেসিসে একদম ইউজ করি না, শুধুমাত্র, তাও বেশি পড়ে গেল, শুধুমাত্র বাইরে গেছিলাম, মানে অনেক দিন পর কলকাতা থেকে আসার পরেও আমি কিন্তু টোনার ইউজ করিনি একদিনও। কলকাতাতেও ইভেন আমি টোনার ইউজ করিনি। অনেক দিন পর আমি আজকে স্কিনটা খুব ডাল মনে হচ্ছিল বলে টোনারটা ইউজ করলাম। এবার ডিপেন্ড করছে নিজের মানে ওপর যে টোনারটা তুমি লাগাতে চাইছো না লাগাতে চাইছো না। আমার আজকে ইচ্ছে হয়েছিল তাই লাগালাম।
ড্যাব 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 ড্যাব, প্যাট 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 প্যাট। দেখো স্কিনটা, তাও স্কিনের মধ্যে একটা ঘুম ঘুম ব্যাপার তো আছেই, একটু ঘুমোতে হবে। নেক্সট যেটা দেব সিরাম। এই সিরামটার আগে আমি কিন্তু ওই ফরেস্ট এসেনশিয়াল অন্যর একটা সিরাম ইউজ করতাম। এই সিরামটা হচ্ছে অ্যান্টি এজিং, যেহেতু এজ হচ্ছে, কোনো যাতে রিঙ্কেল না পড়ে সেটার জন্য এই সিরামটা মোস্টলি। তো তাছাড়াও সিরামটা কিন্তু স্কিনটাকে যথেষ্ট ভালো রাখে। তো আমি এই সিরামটা দেখো জাস্ট জায়গায় জায়গায় ফিউ ড্রপ নেব অ্যান্ড ড্যাব 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 করে ছেড়ে দেব। খুব একটা বেশি না, সিরাম কিন্তু একদমই বেশি লাগে না। সিরাম আবার বেশি দিলে আমি জানি না কি হয়, আমি তো বেশি ইউজ করতে পারি না, বিকজ আমার একটা প্রবলেম আছে, বেশি দিলেই গালের পোর্শনটা আমার রেড রেড হয়ে যায়। হালকা মাসাজ, দেখো এগুলো একটু প্রত্যেকেরই করা উচিত আফটার 30। ডান। এইবার স্কিনটা ক্লোজ থেকে দেখাচ্ছি, দাও দেখো আমার গালের পোর্শনটা কিন্তু রেড রেড হয়ে গেছে। নেক্সট যেটা করব সেটা হলো সেটাফিলের যেটা নাইট ক্রিম আছে, সেই ক্রিমটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে, সেই জন্য আমি এই ক্রিমটা ইউজ করেছি। আর এটা কখনো কখনো ইউজ করি, আবার কখনো কখনো ল্যানিয়েজের একটা জেল মাস্ক, সরি জেল ক্রিমের মতন একটা আছে আমার কাছে, ওটাও ইউজ করি, ওটাও খুব ভালো, খুব হাইড্রেটেড রাখে ওই ল্যানিয়েজের নাইট ক্রিমটা। তো আমি এখন সেটাফিলের নাইট ক্রিমটা ইউজ করছি। আমি এটা মাখার পর আমি রেজাল্টটা তোমাদের দেখিয়ে দেব, দেখবে কতটা ভালো। সেটাফিল সত্যি ভীষণ ভালো, আমার তো পছন্দ, বেশ মানে ভালো লাগে। ফাইনালি দিস ইজ দ্য রেজাল্ট। দেখো কি সুন্দর ন্যাচারাল একটা গ্লো করছে, আমি কাছের থেকে দেখিয়ে দিলাম।